সুজি দিয়ে বানিয়ে নাও এই দারুণ বিস্কিটের রেসিপি। আর এই বিস্কিট কিন্তু চা বসানোর আগেই বানিয়ে নিতে পারবে। এক সাইডে চা হওয়ার আগে কিন্তু বিস্কিট রেডি হয়ে যাবে। এই বিস্কিট বানিয়ে কিন্তু তোমরা ঘরে স্টোর করে রাখতে পারবে মাস জুড়ে। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এর স্বাদ বাদাম দেওয়াতে কিন্তু অনেকটাই সুন্দর হয়, আর দেখতে অনেকটা সুন্দরও হয়। তার জন্য কিন্তু এমন কিছুই না, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপি তোমরা ঘরে অল্প সময়ে বানিয়ে নিতে পারবে। চায়ের সাথে তো আমরা বিস্কিট খেয়েই থাকি। চায়ের সাথে বিস্কিটটা খেতে যতটা না ভালো, খালি খালি খেতে তো আরও সুস্বাদু হয়। তার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 5 টেবিল চামচের মতো সাদা তেল। এখানে কিন্তু তোমরা চাইলে ঘিও নিতে পারো, তো আমি তেলই নিয়েছি। এখন তাতে দিয়ে দেবো সেম কাপ মেপে 1 কাপ গরম দুধ। দুধটা কিন্তু গরমই হতে হবে। সেম কাপে দিয়ে দিলাম 1 কাপ চিনি, দিয়ে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। চিনিটা কিন্তু ভালোভাবে না গললেও কোনো অসুবিধা নেই। তো সেম কাপ দিয়ে দেবো 1 কাপ সুজি, দিয়ে আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। চিনিটা কিন্তু গলে যাবে আর সুজিটাও ফুলে দ্বিগুণ হয়ে যাবে। এটাকে প্রায় 5 মিনিটের মতো রেস্টে রাখবো। 5 মিনিট রেস্টে রাখলে কিন্তু সুজিটা ফুলে যাবে, আর যেহেতু গরম দুধ তাই তাড়াতাড়ি কিন্তু সুজিটা ফুলে যায়। দেখো সুজিটা কিন্তু এদিকে ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন তার মধ্যে 1 চুটকি লবণ দিয়ে দেব। আর এখানে কিছুটা বাদাম আমি এভাবে একটু থেতু করে নিয়েছি, বাদামটা দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে নারকেল কুচিও দিতে পারো, নারকেল দিলে কিন্তু এর স্বাদ আরও বেড়ে যায়। এখন তাতে অল্প অল্প করে আমি আটা মেশাবো। এখানে প্রায় আমি 2 কাপের মতো আটা মিশিয়েছি। তো প্রথম দিকে অল্প অল্প করেই মেশাবো, বেশি কিন্তু টাইট করব না ডোটা। তো এভাবে আমি 2 কাপের মতো আটা দিয়েছি। আটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে হাত দিয়ে এখন মেখে নিচ্ছি। তো এখানে কিন্তু সুজির পরিমাণটা যদি একটু বেশি দেই তাহলে আটাটা একটু কম লাগে। যেহেতু আমি সুজি 1 কাপ দিয়েছি তাই 2 কাপের মতো আটা দিয়েছি। দিয়ে ভালোভাবে এভাবে মেখে নিয়েছি। দেখো অনেকটাই কিন্তু সফট হয়েছিল ডো। অল্প অল্প করে ডো নিয়ে এখন আমি বিস্কিটগুলি বানিয়ে নেব। এভাবে হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি বিস্কিটের একটা শেপ দিয়ে দিচ্ছি। তোমরা যে যেমন পারো এমন কিন্তু শেপ দিয়ে দেবে। আমি গোল একটা শেপ দিয়েছি। তো এইভাবে সবগুলি বিস্কিট বানিয়ে নিচ্ছি। চাইলে হাতে একটু তেল মাখিয়ে নিলে আরও সুবিধা হয়। হাতের মধ্যে কিন্তু ডোটা লাগবে না যদি একটু তেল মাখি। তো এইভাবে সবগুলি বিস্কিট বানিয়ে নিয়ে তার মধ্যে আবারও একটা একটা করে বাদাম মাঝখানে একটু চেপে চেপে বসিয়ে দিলাম। বাদামটা দেওয়াতে কিন্তু বিস্কিটের সুন্দরটাও বেড়ে যায় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো এইভাবে বাদাম দিয়ে আমি সবগুলি বিস্কিট সাজিয়ে নিলাম। দেখো বিস্কিটগুলি কতটা ভালো লাগছে। এদিকে তেলটাও কিন্তু হালকা গরম অবস্থাতেই আমি একটা একটা করে বিস্কিট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি গরম কিন্তু করব না, তেল হালকা গরম অবস্থাতেই দিতে হবে। প্রথম দিকে মিডিয়াম হিটে, তারপরে লো হিটে কিন্তু একদম ক্রিস্পি করে বিস্কিটগুলি ভেজে নিচ্ছি। হাই হিটে ভাজলে হয়তো উপর থেকে পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই হালকা হিটেই এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখো কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি একটু কড়া করে ভেজে নেব। তো এইভাবে যখন ভাজাটা প্রায় হয়ে যাবে, দেখো কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, তখনই কিন্তু নামিয়ে নেব। সেমভাবে সবগুলি বিস্কিট আমি ভেজে নামিয়ে নিয়েছি। আর দেখো বিস্কিটগুলি দেখতে কতটা ভালো লাগছে, আর এর স্বাদ কিন্তু দ্বিগুণ। তোমরা যদি একবার বাড়িতে বানাও তাহলে বুঝতে পারবে যে এটা কতটা টেস্টি। আর তাও মাস জুড়ে সংরক্ষণ করে কিন্তু তোমরা চায়ের সাথে বা খালি খালি খেতে পারবে। আর এরকম বাদাম বিস্কুট আমরা কিন্তু দোকান থেকে প্রায়ই কিনে এনে খাই। এভাবে যদি একবার ঘরে বানিয়ে নাও তাহলে কিন্তু দোকান থেকে আর কিনে আনতে লাগবে না। অসাধারণ একটা বিস্কিট রেসিপি। তোমরা কিন্তু ট্রাই করে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে বিস্কিটটা খেতে।